5 বছর সময়টা হয়তো খুব কম নয়, কিন্তু যে দগদগে ক্ষত কথা এই পরিবারকে দিয়ে গেছে তা আজও দানা বেঁধে আছে সবার মনে। কথার স্মৃতি বুকে নিয়ে আজ প্রত্যেকে এক নতুন কিন্তু যান্ত্রিক জীবন কাটাচ্ছে। আজকের বিশেষ পর্বের শুরুতে পর্দায় ভেসে ওঠে 5 বছর পর লেখাটি। ক্যামেরার ফোকাস যায় সেই চেনা বাড়ির ড্রয়িং রুমে, কিন্তু আগে সেই চেনা হাসি মুখ, হইচই আর রান্নার সুবাস আজ আর নেই। কথার মৃত্যুর পর বাড়িতে যেন একটা জীবন্ত শ্মশানে পরিণত হয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা লাগে এবিকে দেখে। 5 বছর আগে সেই চঞ্চল রাগী কিন্তু পরোপকারী এভি আজ সম্পূর্ণ বদলে গেছে। সে এখন একজন গম্ভীর, একাকী এবং ওয়ার্কার হোলিং মানুষ। কথার একটা বড় বাঁধানো ছবি তার ঘরের দেয়ালে ঝুলছে, যেটার সামনে একটা প্রদীপ জ্বলছে। এভি আজ আর কারো সাথে মন খুলে কথা বলে না, শুধু নিজের বিজনেস আর ফাইল নিয়েই ব্যস্ত থাকে। গল্পের মাঝে দেখানো হয় যে কথার মৃত্যুর পর অবিনাশবাবু ভেঙে পড়েছে এবং তিনি এখন বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। অন্যদিকে বাড়ির চক্রান্তকারীরা ভেবেছিল কথার মৃত্যুর পর পুরো সম্পত্তির ওপর তাদের রাজত্ব চলবে, কিন্তু এভির এই কঠোর রূপের সামনে তারা এখন তটস্থ থাকে। তবে তারা এখনও গোপনে নতুন কোনো ষড়যন্ত্র জাল বুনছে, যাতে এভির এই একাকিত্বের সুযোগ নিয়ে পুরো বিজনেসে নিজের নামে করতে পারে। আজকের মেগা পর্বের শেষ আসতে চলেছে সেই আকাঙ্ক্ষিত মোড়, যার দর্শকের গায়ে লোম খাড়া করে দেবে। এবি যখন একটা মন্দিরের সামনে দিয়ে নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে একটা ছোট দুর্ঘটনা ঘটতে গিয়েও বেঁচে যায়। এক চঞ্চল ছটফটে মেয়ে ট্রাফিকের তোয়াক্কা না করে এক বৃদ্ধকে রাস্তা পার করে দিচ্ছিল। মেয়েটির গলার আওয়াজ, কথা বলার ধরন এবং হাসির ভঙ্গি হুবহু কথার মতো। গাড়ির কাছ নামিয়ে এভি যখন সেই মেয়েটির দিকে তাকায়, তখন তার চোখ দুটো চড়ক গাছ হয়ে যায়। 5 বছর ধরে যে মুখটা সে শুধু ছবিতে দেখে এসেছে, আজ সে রক্ত মাংসের শরীরে তার সামনে দাঁড়িয়ে। মেয়েটি এভির গাড়ির দিকে তাকিয়ে কথার মতোই একটা মিষ্টি ধমক দিয়ে চলে যায়। এভি গাড়ি থেকে নেমে চিৎকার করে ওঠে, কথা! কিন্তু ততক্ষণে মেয়েটি ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। তবে কি কথা সত্যিই বেঁচে আছে, নাকি কথার রূপ ধরে এই পরিবারে এন্ট্রি নিতে চলেছে নতুন কোনো মেয়ে, যে এভির জীবনে এই একাকিত্ব দূর করবে? এই চরম রহস্যের মধ্যে দিয়ে আজকের ধামাকা পর্বটি শেষ হয়।